আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 5। গত ক্লাসে আমরা 26 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 27 নং অঙ্ক থেকে শুরু করব ইনশাআল্লাহ। 27 নং অঙ্ক আমাদের ছিল কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। আমরা সংখ্যাটি সর্বপ্রথম ধরে নেই। মনে করি সংখ্যাটি x। তাহলে এই সংখ্যাটি যদি আমরা 4 দ্বারা গুণ করে এর সাথে 3 যোগ করি তাহলে সংখ্যাটি আমার 23 হবে। আমরা কি লিখব? প্রশ্ন মতে 4x + 3 সমান 23। অর্থাৎ আমাদের অঙ্কটি ছিল কোন সংখ্যা, মানে কোন সংখ্যাটা আমরা x ধরে নিয়েছি ওই সংখ্যাটার সাথে 4 গুণ, মানে 4 মানে আমরা 4 গুণ করে দিয়েছি, তার সাথে 3 যোগ করতে বলছিলাম, আমরা 3 যোগ করে দিয়েছি। কার সমান যোগফল কত হবে তখন? 23। এখন আমরা যেহেতু এক্সের মান বের করব, আগে এই 3টা আমরা বাম পাশে থেকে যদি সরাইতে চাই, এখানে প্লাস সাইন আছে আর বিপরীত সাইন দিতে হবে, বা 4x + 3x - 3 সমান কত? 23 - 3। আমরা থার্ড ব্র্যাকেটে লিখব কি? আমরা উভয় পক্ষে কী করছি? 3 বিয়োগ করেছি। 3 বিয়োগ করে এরপর আমরা 3 যদি কেটে দিই তাহলে কি থাকলো আমাদের? 4x সমান, আমরা যদি 23 থেকে এখন 3 বাদ দিই, অর্থাৎ 3 থেকে 3 গেলে 0, 2 অর্থাৎ কত? 20 পেয়েছি আমরা। আমরা যেহেতু এক্সের মান বের করব, এক্সের সাথে আমাদের 4 আছে গুণন অবস্থায়, তাহলে উভয় পক্ষে আমরা 4 ভাগ করব। 4x / 4 সমান 20 / কত? 4। এখানটা আমরা কি করছি? উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে আমরা এই 4 আর এই 4 কাটতে পারি। আবার 4 দ্বারা 20 কাটলে আমরা কত পাবো? 4 × 5 = 20, অর্থাৎ কি 5, বা x সমান আমরা পেয়েছি কত? 5। অতএব নির্ণীয় সংখ্যাটি, নির্ণীয় সংখ্যাটি আমরা শুধু 5 লিখতে পারি, অথবা কমা দিয়ে x সমান 5ও লিখতে পারি। তাহলে আমরা 27 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 28 নং অঙ্ক কী ছিল? 28 নং অঙ্ক ছিল কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার ওই সেম সংখ্যাটি 3 গুণ যোগ করলে যোগফল 2 হবে, অর্থাৎ 32 হবে। সংখ্যাটি কত আমাদের নির্ণয় করতে হবে। সেম একই আমরা কি করলাম? মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে আমরা যাই লিখি, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? এমন একটি সংখ্যা, সংখ্যাটির 5 গুণ, অর্থাৎ 5 দ্বারা আমরা সংখ্যাটি ধরছি এক্সকে আমরা 5 দ্বারা গুণ করছি। আবার সেই সংখ্যার 3 গুণ যোগ করব, আমরা যোগ করছি আমরা 3x, ওই সংখ্যাটিকে 3 দ্বারা যোগ করলাম আমরা, তাহলে 3x আর 5x এর সমষ্টি কত হবে? 32
2। এখন সর্বপ্রথম আমরা যেহেতু বাম পাশে এক্স এক্স আছে, আমরা এক্স দুইটাকে আমরা যোগ করে দেব, বা 5x আর 3x অর্থাৎ 5 আর 3 8, এখানে কি থাকবে এক্স সমান কত 32। যেহেতু আমরা এক্সের মান বের করব, আমরা এক্সের সাথে 8 গুণন আছে, উভয় পক্ষে আমরা এক্স কী করব ভাগ করে দেব, বা 8x ডিভাইডেড 8 সমান 32 ডিভাইডেড কত 8। উভয় পক্ষে আমরা কি করেছি 8 দ্বারা ভাগ করেছি। কি করলাম আমরা 8 দ্বারা ভাগ করে। তাহলে এখন আমাদের এখানে কি দাঁড়ালো 8 আর 8 আমরা কাটছি, 8 8 4 8 32, কত পাইছি আমরা 4 পাইছি এক্সের মান, বা এক্স সমান কত 4। আমরা এক্সের মান কত পাইছি 4 পাইছি। অতএব নির্ণেয় সংখ্যাটি আমরা কমা দেব এক্স সমান কত 4। তাহলে আমরা 28 নংয়ের অ্যান্সারও পেয়ে গেলাম। এরপর আমাদের 29 নং অঙ্ক আমাদের কি ছিল, 29 নং অঙ্ক ছিল কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল কত 24 হবে। তাহলে আমরা কোন সংখ্যাটি মানে ওই সংখ্যাটিকে আগে আমরা ধরে নিই কত 29। মনে করি সংখ্যাটি x। প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, কোনো সংখ্যার 4 গুণ মানে কি এই সংখ্যাটার 4 গুণ বলতে 4x থেকে ওই সংখ্যার দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2x বিয়োগ করলে, বিয়োগ মানে আমরা বিয়োগ সাইন দিয়ে দিছি, বিয়োগফল কত হবে 24। তাহলে সর্বপ্রথম আমরা কি করব এই 4x এর থেকে 2x আমরা বিয়োগ করে দেব, বা 4x এর থেকে 2x বিয়োগ করলে আমাদের কি হবে 4 এর থেকে 2 গেলে 2 সমান কত 24। এখন আমরা কি করব এই x এর সাথে 2 বুঝিত গুণন আছে, উভয় পক্ষে আমরা 2 বিয়োগ করে দেব। 2x ডিভাইডেড 2 সমান 24 ডিভাইডেড কত 2। আমরা কি করেছি উভয় পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করেছি। তাহলে এখন আমাদের এখানটা কি দাঁড়াইলো, আমরা 2 আর 2 কাটতে পারি, 2 কে 2 12 দুগুণে কত 24, বা x সমান আমরা কত পাইছি 12। তাহলে আমাদের সংখ্যাটি কত দাঁড়াইলো 12। অতএব নির্ণেয় সংখ্যাটি কমা দেব, আমরা শুধু 12 লিখতে পারি অথবা কত x সমান 12 আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। x এই সংখ্যা, x এর মান যেটা বেরিয়েছে এটাই আমাদের কি সংখ্যা। সকলের শারীরিক সুস্থতা কামনা করি আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সেই সাথে যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে প্রতিটি ভিডিও পোস্ট হওয়া মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।